আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন নাটোরের বোম্বাই কচু। তো বোম্বাই কচুটা যারা জমির পানি পাইতে থাকে, ধান হয় না, একটা ধানের বেশি হয় না, তার জন্য অত্যন্ত লাভজনক একটি ফসল। দেখেন আমরা উপরে কচু উঠাইছি। আজকে আমার এই জায়গায় নৌকা বাইচ, তো আমার যারা কামলা কচু উঠায় ফজরে আজান দেওয়ার সময় চলে আইসে আল্লাহর রহমতে। এসে কচু দেখেন এই যে 1,000 কচু কাটছি। দেখাও তো আমার সাইডে একটু, আমি দুইটা কচু উঠাই। তো দেখেন একটা করে কচু কি পরিমাণ কি বড় হয়েছে। দেখেন কত বড় হয়েছে, দেখেন আমি উঠাতে পারিনি, কচুটা নিচের থেকে ভাঙে গেছে। তা বাদেও অনেক বড়। এই দুইটা কচু উঠাইছি, দেখেন ওঠানোর পরেও কচুটা অনেকটাই বড় হয়েছে। দুইটা কচু আল্লাহর রহমত। মানে যত প্রিয় মানুষই হোক, দেখেন চেতানের কোনো পরিবেশ নাই, চেতানের পরিবেশ নাই। নাটোরে বোম্বাই কচু শুধু চাষ করলে হবে না, কচু কচুর গা দরকার, নিয়মিত সার ওষুধ দিতে হবে। নিয়মিত সার ওষুধ আপনারা দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল পরামর্শ পাবেন। এ কচুতে তার রাখা সম্ভব না, পরামর্শ পাবেন। যে সার লাগে যাই লাগুক আমরা দিয়ে থাকি। আর চারা আবাদ করার আগে বিশেষ করে চারাটা লাগবে। চারার বিষয় হচ্ছে, অনেক ভাই দেখেন যে এরকম ভাবে চারা উঠায় দেয়। আমরা এই চারা কারো কাছে বিক্রি করি না কোনোদিনও। আমরা চারার জন্য চেষ্টা করি কচু লাগাবো। কচু লাগায় লতি যখন বাড়ায় যাবি, এই দেখেন একটা চারা, এটা তো লতি বাড়াইছে। কিন্তু এরকম যখন লতি বাড়ায় যাবি, লাগানো কচুটা আমরা এইভাবে কাটিয়ে দিব। কাটিয়ে দেওয়ার পরে এই লতির থেকে চারা হবে। ওই চারা লাগালে অবশ্যই কচু ভালো হবে। আর কচু ভালো হতে হলে অবশ্যই চারাটা নতুন চারা লাগবে। আপনারা অনেকে কচু লাগান, লাগানোর হচ্ছে কারণ হচ্ছে যে কোনো চারা দিয়ে লাগান, যে কোনো চারা লাগালে আপনার আবারটা সৌন্দর্য হবে না। দেখেন কচু কত বড় একটা কচু, অনেক বড় হয়েছে একটা কচু, অনেক বড় হয়েছে। এটাও ভাঙ্গা ফেলাইছি, দেখেন এটাও ভাঙ্গা ফেলাইছি। তিনটে কচু তুলছি। বর্তমান বাজারে পাইকারি মূল্য আছে 40 টাকা। 33 শতাংশ আমার, মেন কথা 33 শতক কে 150 চারা থাকে। 30 টাকা করে বিক্রি করলেও কত টাকা, কিন্তু আমরা এখন পাইকারি দিচ্ছি 40, খুচরা বেচছি একটা 50, 60, 100 টাকা পর্যন্ত কচু বিক্রি করছি। তো চ্যানেলটা ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট সবাই করবেন। আর যে সকল ভাইয়ারে জমিতে পানি বেঁধে যায় তার জন্য অত্যন্ত একটা ভালো আবাদ। আমার এই জমিটাতে একটা আবাদ হয়, মশা মাসে আর কোনো ধান হয় না। এই জমিতে কচু দিছি, দেখেন এই যে আবাদটা হয়ে যাচ্ছি। লতি গাছছি, লাইলে সারা বছর কাটার পরে আমরা এখন কচুটা উঠায় বিক্রি করছি। অত্যন্ত একটি লাভজনক ফসল। আর কচু লাগালে অরিজিনাল ভাবে চারা লাগাবেন, আপনারা সবাই লাভবান হবেন। আসসালামু আলাইকুম।